আগামীকাল সারা ভারতবর্ষ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বন্ধ থাকবে সমস্ত ব্যাংকিং পরিষেবা, এমনকি এটিএম পরিষেবাও বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। আপনারা ব্যাংকে গিয়ে কোনো টাকা লেনদেন করতে পারবেন না, পাশাপাশি হয়তো এটিএম থেকেও টাকা তুলতে পারবেন না। তো বন্ধুরা, ঠিক কী কারণে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে গত কয়েক বছর আগে ব্যাংক ইউনিয়নের তরফ থেকে এই যে আগামীকাল যে ব্যাংক ধর্মঘট ডাকা হচ্ছে যেই কারণে, সেই কারণের জন্য গত কয়েক বছর আগেই কিন্তু ব্যাংক ধর্মঘট ডাকা হয়েছিল এবং তখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে ঠিক যেই কারণে ব্যাংক ধর্মঘট ডাকা হয়েছিল সেই কারণটি মেনে নেওয়া হয়েছিল। তবে দেখুন, মেনে নেওয়ার পরেও কিন্তু ব্যাংক কর্মীদের সেই সুবিধা কিন্তু দেওয়া হয়নি, যার কারণে আগামীকাল কিন্তু ব্যাংক ধর্মঘটের আবারও ডাক দেওয়া হয়েছে ব্যাংক ইউনিয়নের তরফ থেকে। দেখুন, কারণটা হলো এই যে প্রতিদিন ব্যাংক খোলা থাকছে এবং দেখা যাচ্ছে যে কখনো কোনো শনিবার ব্যাংক বন্ধ থাকছে, কোনো শনিবার ব্যাংক খোলা থাকছে। তবে ব্যাংক কর্মীরা চাইছে প্রয়োজনে তারা বেশি সময় ব্যাংকে দেবে, কিন্তু শনিবার ব্যাংক বন্ধ থাকবে, অর্থাৎ সপ্তাহে তারা 5 দিন কাজ করতে চাইছে। এর জন্যই কিন্তু এই ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তাদের এই দাবিকে মেনে নিতে কিন্তু বলা হয়েছে। গত কয়েক বছর আগে ঠিক এই কারণেই কিন্তু ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে ঠিক আছে, আপনাদের এই যে দাবি সেটা কিন্তু মেনে নেওয়া হবে। কিন্তু ব্যাংক ইউনিয়নের এই দাবি কিন্তু সরকার আজও মেনে নেয়নি। এবার দেখা যাচ্ছে কোনো শনিবার ব্যাংক খোলা থাকছে, কোনো শনিবার ব্যাংক বন্ধ থাকছে। তাই ব্যাংক কর্মীরা চাইছে প্রত্যেক শনিবার এবং রবিবার ব্যাংক বন্ধ থাকবে, সপ্তাহে তারা 5 দিন কাজ করবে, প্রয়োজনে সময়টা বাড়িয়ে তারা কিন্তু কাজ করতে রাজি হতে চাইছে। তাই কিন্তু এই দাবি নিয়েই তারা কিন্তু ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। তো এবার আপনারা কারণটা বুঝতে পারলেন। তো দেখুন, ব্যাংক তো বন্ধ থাকবে, হয়তো গত কয়েকদিন থেকে ব্যাংক পরিষেবা ব্যাঘাত রয়েছে বিভিন্ন কারণে। তো সেক্ষেত্রে এটিএম থেকে কিন্তু হয়তো টাকাও আপনারা নাও পেতে পারেন। আগামীকাল যদি ব্যাংক ধর্মঘট তো থাকবেই, সেক্ষেত্রে যদি আপনারা এটিএমে যান, সেক্ষেত্রে দেখবেন কোনো এটিএমে টাকা পাচ্ছেন, কোনো এটিএমে টাকা নেই। তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা আপনারা পড়তে পারেন। বিভিন্ন সিএসপি থেকে হয়তো আপনারা টাকা পেতে পারেন, আবার নাও পেতে পারেন, কেননা সিএসপিরাও তো ব্যাংক থেকেই টাকাটি নেয়। সেক্ষেত্রে কিন্তু এই ব্যাংকিং পরিষেবা ব্যাঘাত ঘটতে পারে। অনলাইনে আপনাদের ট্রানজ্যাকশন পরিষেবা সেটা থাকবে। অনলাইনে আপনারা গুগল পে, ফোনপে থেকে শুরু করে বিভিন্ন ইউপিআই পেমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম হয়তো অসুবিধা হবে না। কিন্তু আপনারা কিন্তু সশরীরে ব্যাংকে গিয়ে কোনো টাকা লেনদেন করতে পারবেন না এবং এটিএম থেকেও হয়তো টাকা তুলতে পারবেন না, এমনটাই কিন্তু ব্যাংকের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন ঠিক কী কারণে ব্যাংকিং পরিষেবা ব্যাঘাত ঘটছে। এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।